আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের খুব কমন কিন্তু প্রাণঘাতী একটি রোগ নিয়ে। বিভিন্ন রিপোর্টে আমরা দেখতে পাই শুধুমাত্র বাংলাদেশে এই রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর প্রায় 50,000 থেকে 1 লক্ষ মানুষ মারা যাচ্ছেন। যেমন সমকালের 2020-এর একটি রিপোর্টে আমরা দেখতে পাই শুধুমাত্র এই রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রায় 85,000 মানুষ মারা গেছেন এবং এই সংখ্যাটা প্রতিনিয়তই বাড়ছে। এই রোগটি হচ্ছে স্ট্রোক। তো আজকে আমরা স্ট্রোকের কারণ, লক্ষণ এবং স্ট্রোকের যে প্রাথমিক চিকিৎসা তা নিয়ে কথা বলবো। স্ট্রোক কেন হয়? স্ট্রোক হওয়ার প্রধান কিছু কারণ হচ্ছে যাদের উচ্চ রক্তচাপ আছে বা হাই প্রেশার, এছাড়া যারা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন করেন যেমন পান, জর্দা, চুন বা সিগারেট, এছাড়া যাদের ওজনের সমস্যা রয়েছে, যাদের অতিরিক্ত ওজন এবং যারা অতিরিক্ত দুশ্চিন্তা করেন, তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। এখন আমরা আলোচনা করব স্ট্রোকের প্রাথমিক চিকিৎসা বা স্ট্রোকের লক্ষণ। স্ট্রোক শনাক্ত করার জন্য আমরা প্রথমেই ফাস্ট পদ্ধতি অবলম্বন করতে পারি। ফাস্ট পদ্ধতি কি? ফাস্ট পদ্ধতির প্রথম হরফ এফ। এফ ফর ফেস। ফেস অর্থাৎ রোগীর মুখ কোনো একদিকে ঝুলে পড়েছে কিনা বা ঝুঁকে পড়েছে কিনা তা লক্ষ্য করতে হবে। এরপর হচ্ছে আর্ম, অর্থাৎ রোগী তার দুই হাত একসঙ্গে উঁচু করতে পারছেন কিনা বা তার হাত অবশ হয়ে যাচ্ছে কিনা এটা লক্ষ্য রাখা। 3 হচ্ছে স্পিচ বা কথা বলা, রোগীটি ঠিকমতো কথা বলতে পারছেন কিনা বা তার কথা কি জড়িয়ে যাচ্ছে, এই লক্ষণগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি। এছাড়াও আরও কিছু লক্ষণ রয়েছে, যদি আমরা এগুলো কোনো রোগীর মধ্যে দেখতে পাই তাহলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারবো যে উনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। এরপর দ্রুত সময়ের মধ্যে আমাদের তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। কারণ হচ্ছে যে আমরা জানি স্ট্রোকে আক্রান্ত হওয়ার রোগীর জন্য প্রথম 12 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। এই 12 ঘন্টার মধ্যে যদি আমরা উপযুক্ত পদক্ষেপগুলো নিতে পারি এবং চিকিৎসার ব্যবস্থা করতে পারি, তাহলে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু ঝুঁকি বা পঙ্গুত্ব বরণের যে হার সেটা অনেকাংশেই কমে যায়। এখন স্ট্রোক একবার শনাক্ত হওয়ার পর আমরা কি করব? যখন আমরা প্রাথমিকভাবে শনাক্ত করতে পারবো যে রোগী স্ট্রোকে আক্রান্ত হয়েছেন, তখন রোগীকে মাথা হালকা উঁচু করে শুইয়ে দিতে হবে এবং রোগীকে বেশি নড়াচড়া করানো যাবে না। তারপর রোগীর সঙ্গে বেশি কথা বলা যাবে না, রোগীকে শান্ত রাখতে হবে, রোগীকে কোনো ধরনের খাবার বা পানি দেওয়া যাবে না। এছাড়া অতিরিক্ত উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন কমানোর জন্য কোনো ধরনের ওষুধ দেওয়া যাবে না চিকিৎসকের পরামর্শ ছাড়া। কারণ দ্রুত গতিতে বা দ্রুত সময়ের মধ্যে যদি আমরা ওষুধ প্রয়োগ করে উচ্চ রক্তচাপ কমাতে চাই, হিতে বিপরীত হতে পারে। এরপর কাজ হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া। যদি আমরা প্রথম 3 থেকে 12 ঘন্টার মধ্যে রোগীকে হাসপাতালে নিয়ে উপযুক্ত চিকিৎসা শুরু করতে পারি, তাহলে স্ট্রোকে মৃত্যুর হার বা পঙ্গুত্ব বরণের যে হার তা অনেকাংশেই কমে যাবে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য হচ্ছে যে আমরা সমকাল নিউজ দেখলাম, আমরা ঢাকা পোস্ট 2024-এর একটি নিউজে দেখতে পাই বাংলাদেশে স্ট্রোকে আক্রান্ত রোগীর যে সংখ্যা তার অনুপাতে বাংলাদেশে নিউরোসার্জন প্রয়োজন 1600 জন মতো, কিন্তু দুঃখের বিষয়ে বাংলাদেশে মাত্র নিউরোসার্জন রয়েছেন 212 জন। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি যে স্ট্রোকে আক্রান্ত রোগীর বিভিন্ন ধরনের ঝুঁকি কমানোর জন্য প্রাথমিক চিকিৎসাই হচ্ছে সবচেয়ে বড় উপায়। তাই যদি কেউ আমরা স্ট্রোকে আক্রান্ত হই বা আমরা নিশ্চিত করতে পারি যে রোগী স্ট্রোকে আক্রান্ত হয়েছেন, তাহলে আমার বলা প্রাথমিক চিকিৎসাগুলো দ্রুত নেওয়ার চেষ্টা করবেন। এতে রোগীর জীবন বাঁচবে এবং রোগীর যে পঙ্গুত্ব বরণ তা থেকেও ইনশাল্লাহ উনি মুক্তি পাবেন।